এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো একদম সম্পূর্ণ নতুন ধরনের এক রান্না বানিয়ে দেখাচ্ছি জামাই ষষ্ঠী উপলক্ষে। তোমরা এইভাবে কাতলা বানিয়ে দেখো, কিশমিশ কাতলা। দেখতে যত সুন্দর, খেতে কিন্তু অপূর্ব হয়। একটু সামান্য টকঝাল মিষ্টি, দারুণ খেতে টেস্ট হয়। একবার এইভাবে বানিয়ে দেখো। তার জন্য 4 পিস কাতলা মাছ নিলাম। ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে অল্প হলুদ আর অল্প লবণ দিলাম। তাহলে তেল ছিটকাবে না বা মাছটা তলায় ধরে যাবে না। এবার তেলটা গরম হলে মাছগুলো লাল লাল এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখো, মাছ ভেজে তুলে নিয়েছি। এবার দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটাটা দিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ বেটে নিয়েছি, সঙ্গে 1 ইঞ্চ মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে হলুদ দিলাম আর 1/2 চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, আর দেব গরম মশলার গুঁড়ো 3 ভাগের 1 ভাগ। নিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল না ছাড়ছে। এবার বেশ তেলটা ছেড়ে এসছে। এইবার কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও মশলার সাথে সুন্দর করে একটু কষিয়ে নেব। এই রান্নাটায় আর কোনো জল ইউজ করব না। এবার কিশমিশটাকে কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, এমতো অবস্থায় ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে মশলা মাখিয়ে মাছগুলো 2 মিনিট একটু রান্না করে নেব লো আঁচে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও বাড়িতে একবার বানিয়ে কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা আমার হয়ে এসছে, আর কিছুই দেব না। খেতে যে রান্না থেকে যখন তেলটা ছাড়বে জানবে রান্নাটা পুরো কমপ্লিট। খেতে যে এত সুন্দর হয়, বিশেষ করে পোলাও, ফ্রাইড রাইস, লুচির সাথেও কিন্তু দারুণ জমে এই রান্নাটা। একবার তোমরা বানিয়ে দেখো। আবার জামাই ষষ্ঠীতে এইভাবে জামাইকে কিশমিশ কাতলা বানিয়ে দিলে দেখো, খেয়ে তোমার প্রশংসাই করবে। এত সুন্দর এটা খেতে টেস্টি হয়, দারুণ স্বাদের। ভাতের সাথেও খুব দারুণ লাগে। অল্পতেই অনেকটা ভাত খাওয়া যায়, রুটি লুচির সাথেও দারুণ হয়। একবার তোমরা এইভাবে বানিয়ে অবশ্যই দেখবে। আর বানানোর পরে কমেন্টে অবশ্যই জানাবে কেমন হলো কিশমিশ কাতলাটা।